মৌনী অমাবস্যার শাহী স্নানে মহাবিপদ। পদপিষ্ট হয়ে মহাকুম্ভে মৃত্যু হয়েছে। বসন্ত পঞ্চমীতে ফের মহাকুম্ভে শাহী স্নান, আর শাহী স্নান ঘিরে কড়া ব্যবস্থা প্রশাসনের, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। শাহী স্নান ঘিরে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের তরফে, দেখছেন সেই ছবি। এবং আমরা দেখেছি যে এই মহাকুম্ভে একের পর এক দুর্ঘটনার ধারাবাহিকতা। মৌনী অমাবস্যায় শাহী স্নানে মহাবিপদ, পদপিষ্ট হয়ে মহাকুম্ভে মৃত্যু। বসন্ত পঞ্চমীতে ফের মহাকুম্ভে শাহী স্নান ঘিরে কড়া ব্যবস্থা প্রশাসনের। প্রয়াগরাজ থেকে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। অনির্বাণদা, দুর্ঘটনার পর এই মুহূর্তে বসন্ত পঞ্চমী তিথিতে নিরাপত্তা এবং শাহী স্নান ঘিরে নিরাপত্তার ছবিটাই বা ঠিক কি সকাল থেকে? দেখো, আমরা জানি মহাকুম্ভের দুর্ঘটনা শুরু হয়ে গেছে কিন্তু 19শে জানুয়ারি থেকে, যেদিন আগুন লেগেছিল এবং সেই আগুনে বিপুল ক্ষয়ক্ষতি হয়। এরপর 29 তারিখের শাহী স্নানের সময় যে দুর্ঘটনা ঘটল তার খবর আমরা সকলেই জানি, যেখানে মৃত্যু এবং আহত এই সমস্ত কিছুই ঘটে গেছে। এরপর কিন্তু তার পরের দিনই 30 তারিখে কিন্তু আবার আগুন লেগে গেছিল মহাকুম্ভে, এবং দমকল জানিয়েছিল যে তারা রাস্তা না থাকার দরুন সময় মতো পৌঁছতে পারেনি। সেই আগুনে 30 তারিখের সেই আগুনে জুনা আখড়ার 15টি তাঁবু পুড়ে ছাই হয়ে যায়। এখন কিন্তু বসন্ত পঞ্চমী তিথি, আজ এবং কাল এই দুদিন বসন্ত পঞ্চমী তিথি। এই তিথির স্নানও কিন্তু মহাকুম্ভে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর আগে যে ভিড় আমরা দেখেছি, মৌনী অমাবস্যা তিথির আগে থেকেই, কয়েকদিন আগে থেকেই যে ভিড় আছড়ে পড়েছিল মহাকুম্ভে প্রয়াগরাজে, আজ এই বসন্ত পঞ্চমী তিথি এর স্নানকে ঘিরে কিন্তু সেরকম কোনো রকম ভিড় চোখে পড়ছে না। আমি দেখাচ্ছি আমার বাদিকটায়, যেখানে সূর্যের রোদ খুবই প্রখর, কিন্তু সেখানটাও দেখলে বোঝা যাবে যে কিভাবে গঙ্গার তট কিন্তু পুরোপুরি ফাঁকা হয়ে গিয়েছে। এবং ওই যে দূরে ব্রিজ দেখা যাচ্ছে, অস্থায়ী ব্রিজ, যে ব্রিজগুলোতে মানুষ ঠাসাঠাসি করে চলছিল, দেখাই যাচ্ছে আজকে সেই ব্রিজ কিন্তু তুলনামূলকভাবে ফাঁকা। অন্যান্য দিন শাহী স্নানের কয়েকদিন আগে থেকে এই জায়গাটা কিন্তু ভিড়ে ঠাসা ছিল, আর আজ কিন্তু সেই জায়গাটা পুরোপুরি ফাঁকা। এর কারণ একটা হতে পারে যে দুর্ঘটনা নিয়ে মানুষের ভয়, এর আরেকটা কারণ হতে পারে যে মকর সংক্রান্তি এবং মৌনী অমাবস্যার তিথি, এই দুটি তিথিকেই কিন্তু প্রধান শাহী স্নান বলে গণ্য করা হয়। এরপরেও থাকছে কিন্তু মহাশিবরাত্রির স্নান, দেখা যাবে সেই স্নান ঘিরে মানুষের কিরকম উন্মাদনা হয়। কিন্তু এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে, বসন্তী পঞ্চমীর তিথি কিন্তু, এই তিথির স্নান কিন্তু এখনো পর্যন্ত সেরকম ভাবে ভিড় আকর্ষণ করতে পারেনি। মধুবন্তী। অনির্বাণদা, সেক্ষেত্রে আজকের যে ছবি তুমি তুলে ধরলে এবং নিরাপত্তার দিকটাও বললে, তবে আমরা দেখেছি মহাকুম্ভ ঘিরে একের পর এক এই দুর্ঘটনার ধারাবাহিকতা। সেক্ষেত্রে আগের দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে যোগী প্রশাসনের তরফে এবারে নিরাপত্তা কি কোনো রকম পরিবর্তন বা নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে? না, সেরকম কিন্তু আলাদা করে কিছু চোখে পড়ছে না। তার একটা কারণ তো আমি বললামই, ভিড় কম। এর আগে আমরা দেখেছি মৌনী অমাবস্যা তিথির ঘটনার পরপরই রাস্তাগুলোকে ব্লক করে দেওয়া হয়েছিল, গার্ড রেল দিয়ে ওয়ান ওয়ে তৈরি করা হয়েছিল, যাতে মানুষ স্নান সেরে একদিক থেকে ফিরবেন এবং আরেক দিক থেকে স্নান সারতে যাবেন। কিন্তু এই ভিড় সম্ভবত কম হওয়ার দরুনই এই রাস্তার কিন্তু সেরকম ভাবে ওয়ান ওয়ে কোনো রকম চোখে পড়ছে না, কোনো গার্ড ওয়াল চোখে পড়ছে না, এবং যে রাস্তায় যে রাস্তার এক একটা অংশে গাড়ি চলাচল বন্ধ করা ছিল, গাড়িও কিন্তু সেদিক থেকে চলছে। কাজেই বলা যেতে পারে গোটা বিষয়টা মানুষের ভিড় কমে যাওয়ার দরুনই হয়তো নিরাপত্তা ঢিলে করা হয়েছে। যদিও এর নাম মহাকুম্ভ, এখানে কিন্তু 1 ইঞ্চির জন্য নিরাপত্তা ঢিলে করার প্রশ্নই উঠতে পারে না। মধুবন্তী। ধন্যবাদ জানাবো অনির্বাণদা তোমাকে। তোমার সঙ্গে ছিলাম আমি ভাস্বতী। প্রয়াগরাজ থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। শাহী স্নান ঘিরে কড়া ব্যবস্থা প্রশাসনের, তবে আলাদাভাবে নতুন করে এই জোরদার নিরাপত্তা কিন্তু জোরদার সেভাবে করা হয়নি, কারণ শাহী স্নান ঘিরে আজকের যে ছবি, ভিড়ের মাত্রাটা কিন্তু অনেকটাই কম অন্যান্য দিনের তুলনায়। সেই ছবি তুলে ধরলেন আমাদের প্রতিনিধি।